মৌলভীবাজার সফর নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। শ্রীমঙ্গলে কি বললেন প্রধানমন্ত্রী এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, সব মিলিয়ে জানাবেন। হ্যাঁ সানজিদা, আপনি জানেন যে আজকে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এসেছেন এবং শ্রীমঙ্গলের প্রোগ্রাম শেষ করে ইতিমধ্যেই তিনি মৌলভীবাজারে যে সভা মঞ্চ রয়েছে যেখানে এখানে এসে পৌঁছার কথা, এখন আপনি দেখতেছেন যে এখানে অধীর আগ্রহে জনসাধারণ অপেক্ষা করতেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান সাহেব এইমাত্র তারেক রহমান সাহেব মৌলভীবাজারে পদার্পণ করতেছেন। দেখতেছেন আপনি এই যে পদার্পণ করতেছেন তিনি, এই দেখা যাচ্ছে যে তিনি এই সভামঞ্চে প্রবেশ করেছেন এবং মৌলভীবাজারে যে উৎসুক জনতা রয়েছে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং আজকে তিনি এই জায়গায় ফ্যামিলি কার্ড বিতরণ সহ যে বিভিন্ন কর্মসূচি রয়েছে সেটা এখানে সম্পাদন করবেন এবং তারেক রহমানকে ঘিরে মৌলভীবাজারের যে উৎসবের আমেজ যেটা ছিল, আজকে মানুষ বৃষ্টি অপেক্ষা করে বাঁধভাঙ্গা জোয়ারের মতো মানুষের সমাগম হয়েছে। যেমন শ্রীমঙ্গলে হয়েছে তেমনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে এবং তারেক রহমানের আগমনের যে রাস্তাটি, সেই রাস্তার দুপাশে উৎসুক জনতা মানুষকে তারেক রহমান সাহেবকে অভ্যর্থনা জানানোর জন্য মানুষ দাঁড়িয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে যে আনন্দ মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য, সেই উৎসুক জনতা এখন কিছুক্ষণ আগেই তারেক রহমান এই জায়গাটি ক্রস করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী এই তারেক রহমানের আগমনকে ঘিরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই কার্য সম্পাদন করছে এবং আজকে এই জায়গায় তারেক রহমান নানা কর্মসূচি পালন করবেন, বিশেষ করে ফ্যামিলি কার্ড সহ যে বিভিন্ন রোগের যে জিনিসটা সেটা যে বিতরণ করবেন এবং দেখতে পাচ্ছেন যে এই অবস্থায় যে আজকে যে কর্মসূচি চলতেছে, কর্মসূচিকে ঘিরে উৎসুক জনতার যে মানুষ সমবেত হয়েছে এখানে তারেক রহমানকে দেখার জন্য এবং বিএনপি সরকার গঠনের পর এই প্রথম তারেক রহমান সাহেব আছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, প্রায় 48 বছর পরে পিতার হাত ধরে এই জায়গায় এসেছেন। 48 বছর আগে শ্রীমঙ্গলে এসেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে সেই 48 বছর পরে প্রথম এই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব শ্রীমঙ্গলে এসেছিলেন এবং শ্রীমঙ্গলের প্রোগ্রাম শেষ করে এখন মৌলভীবাজারে তিনি এসে পৌঁছেছেন। মৌলভীবাজারের সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ রয়েছে, সেই মাঠে তিনি এখন যে ফ্যামিলি কার্ড বিতরণ সেই কর্মসূচি তিনি উদ্বোধন করবেন এবং এই কর্মসূচির উদ্বোধনে শুধু মৌলভীবাজার নয়, এই সাথে কয়েকটি উপজেলায় এই কর্মসূচিটি পালিত হবে এবং এই প্রোগ্রামকে ঘিরে মানুষের মধ্যে একটা উৎসুক ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষ অধীর আগ্রহে তারেক রহমানের আগমনকে স্বাগত জানানোর জন্য তৎপরতা রয়েছেন এবং এখানে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অত্যন্ত নিরলস পরিশ্রমভাবে এই কাজটি সুচারু করছেন। আপনি দেখতে পাচ্ছেন বিজেপি এই জায়গায় রাস্তাটি আটকে রেখেছেন, যে রাস্তা দিয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ক্যাম্পে তারেক রহমান গমন করেছেন সেই জায়গাটি আটকে রেখে দেওয়া হয়েছে এবং যেটা হচ্ছে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা মৌলভীবাজারের কোর্ট রোডে উৎসুক জনতায় কানায় কানায় পূর্ণ হয়ে আছে এবং শুধু রাস্তা নয়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিপূর্ণ হয়েছে এই তারেক রহমানের আগমনকে ঘিরে এবং তারেক রহমানকে আজকে শ্রীমঙ্গলে যেভাবে উৎসাহ দেওয়া হয়েছে, বিশেষ করে 4 জনগোষ্ঠী তাদের যে র্যালি নিয়ে এসেছিল বৃষ্টি উপেক্ষা করে, সেটা অত্যন্ত দৃষ্টিনন্দন ছিল। শুধু 4 শ্রমিক নয়, নিগোষ্ঠী সহ নানা সম্প্রদায় এখানে তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন এবং আজকে এই মৌলভীবাজারেও তারেক রহমানকে ঘিরে যে নানা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পাদন হবে বলে অনেকটা প্রত্যাশা করা যাচ্ছে। অর্থাৎ মৌলভীবাজারে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখবেন এবং এখানে যে মৌলভীবাজারবাসীর যে দাবি রয়েছে, বিশেষ করে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং হাওর উন্নয়ন সহ শমশেরনগর বিমানবন্দর চালুর সেইটা ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দেবেন বলে মানুষ অনেকটা আশাবাদ ব্যক্ত করছেন। অর্থাৎ মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই সফর শুধু একটি রাজনৈতিক সফর নয়, এই সফরের মধ্য দিয়ে মৌলভীবাজারের উন্নয়নের ধারা নতুনভাবে উন্মোচিত হতে পারে বলে অনেকেই মনে করছেন। এই ছিল মৌলভীবাজারের তারেক রহমানের আগমন নিয়ে আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ।